নিতু, তোমার চোখে পানি কেন? তুমি তো জানো যে আমি যখন ছোট ছিলাম তখন আমার মা মারা গেছে। আমার বিয়ের পর থেকে তো আমি তোমার মাকে আমার নিজের মা মনে করি, তাকে ভালোবাসি। মাকে নিয়ে যদি কেউ কোনো কথা বলে সেটা আমার একদম সহ্য হয় না। হ্যাঁ, আমি মানতেছি যে আমি রান্না বান্না পারি না, কিন্তু আমি চেষ্টা তো করি ভালো করে রান্না করার। এখানে কি আমার দোষ? আচ্ছা থাকো সব কথা। দেখো, আমি তোমার জন্য ডিম ভাইজা ভাত নিয়ে আসছি, নাও খাও। না, আমি খাবো না, আমার খাইতে ইচ্ছে করতেছে না। সেটা বলে হয় নাকি? আমি কষ্ট করে নিয়ে আসছি, তুমি খাবো না? এই ডিম ভাজিতেই তোমার খাইতে হইব, নাও। খাবো না। আমি নিয়ে আসছি তো, খাও। এরে আশিকা, ও মা আই কি দেখতে আসি? তুই তিন নলা ধরে খাইতে আসস? তোকে এই কুয়া দেখলে কেন আর এত তুড়ে? হেতে কি লুলানি? হেতে নিজের হাতে খাইতে না? হেতে কি আট ভাঙি গেছে না কাটি গেছে? তুই থালিটা হেতে হাতে দে, দে কইছি। হেতে নিজের হাতে খাইব, নিজের হাতে খাইব। হেতে হাত ঠিক আছে, হেতে কোনো লুলানো হাত কাটে কোনো ভাঙেও না। এই যে ধর প্রেসক্রিপশন আর ওষুধ দিলে এইবি কি তারে? তুই সাদাই বই ওষুধ কিনলি, উঠ যা। মাগো কুয়ারা, এই যে নবাব জাদি, হ্যাঁ বই বই নিজের হাতে খান। আপনার তো কুয়ারা আর ভাল লাগতে আছে না, ঘরের বউ হইছেন না। খানা শেষ করি থালা বাসন মাজি লইবি। কুয়ারা করতে হয়েছে চাই খা খা। ভাল লাগে না, কি একটা ঝামেলার মধ্যে পড়লাম। আরে মাজেদা ফুফু বাড়িতে আসার পরে হাতটা ধুয়ে নিতুর পিছনে লেগে গেছে। পান থেকে চুন খসতেই নিতুর দোষ ধরা শুরু করে দেয়। আর নিতু বেচারি মন খারাপ করে থাকে সারাক্ষণ, কিচ্ছু বলতে পারে না। এগুলো ভাল লাগে? আমি না পারতেছি সহ্য করতে, না পারতেছি ফুফুর কিছু বলতে, না পারতেছি নিতুর বুঝাইতে। তোর হুবু মন কার্য যেই পরিমাণে গাট্টি বস্তা লই আইছে, আমার মনে হয় কি মাসখানে এনে থাকতে একটা কাম হর। তোরা সবাই মিললিয়া তোকে গ্রামের বাড়িতে চল। গ্রামের বাড়ি কেন? গ্রামের বাড়িতে গেলে মন কর যে তোর হুবুরও বাসা এখন তারাক পেললি। আর আন্টি তো কইছিলেই যে গ্রামের বাড়ি গেলে আমার একটা বিয়ে করাই দেবে তোর গ্রামে। মাথায় কোনো প্রবলেম আছে? আমি তোরে আমার সমস্যার কথা কইতাছি আর তুই আসছিস বিয়ে নিয়া। আর তোর মাথা না কিচ্ছু নাই। হ্যাঁ আয় তুই যা, তুই তুই যে ওষুধ কিনে লাই বাড়ি যা। আমার লাই কেউ সিরিয়াস না, আমার যে একটা বউ লাগবে এটা কেউ বোঝে না। নিজে বিয়ে হচ্ছে, বন্ধুর যে বউ লাগে বোঝে না। স্বার্থপর বন্ধু। দেখছো কিরম আটকে যায়, একবার বলানো যায় না। যা তুই যা, আমি যাব না। তোর বোনের সমস্যাটা কি? সে আমাকে কেন সহ্য করতে পারে না? এতদিন আমার পিছনে লেগেছিল, এখন আমার বৌমার পিছনে লেগেছে। আর বাদ দাও তো, বাদ দাও। 2টা দিন সহ্য করো, 2 দিন পর টাপা চলে যাইব। তোমার আপার ব্যবহারটা না সহ্য করার মতো না। আমারও মেজাজ খারাপ হতে পারে, কোনদিন মুখ ফুসকে একটা কথা বের হয়ে যাবে, তখন বুঝবা। আঙ্কেল, আন্টি, আপনার এটা কি শুরু করছেন আমার লাগে? আপনার আমার লাগে এরকম মারেন কেন? কি করছি তোর লগে? আমরা কি করছি? এই যে আপনারা কইছেন যে আমার একটা বিয়ে হারাই দেবেন, কতদিন তো এই গেলে আমার বিয়ের ব্যাপারে তো আপনারা কোনো কথাবার্তাই কেন, আপনার তো কোনো গুরুত্বই দিই না। আপনারা কেন বলতে আছেন না যে আমার একটা বউ লাগবে, আমার একটা বিয়ে করাই দেন? যা তো যা, তুই এখন যা। একেবারে বেডরুমে চলে আইছে। এই আমরা এমনি একটা সমস্যা আছি, আমাদের সমস্যা মানে এই ঝামেলা টামেলা শেষ হোক, তারপর তোর বিয়ে নিয়ে ভাববো। যা। স্বার্থপর, আপনারা সবাই স্বার্থপর। যে যার যার বুঝটাই বোঝেন, আমার দিকটা কেউ দেখে না।
এই ছেলেটার না একদম আক্কল নেই, কোথায় কখন কি বলতে হবে সেটাও জানে না। বাড়ি বাড়ি কইরো না মন, এই বাড়ি তো তোমার নয়, আসল বাড়ি। ফুপি, এই যে চা। চিনি বেশি হয়েছে। বইও বইও, তোমার মা কত কথা আছে। বৌমা, তোমার বাপ কি ফকির? ভিক্ষা করে খায়? ফুপি, আপনি এগুলো কি বলতেছেন? আমার বাবা ফকির কেন হতে যাবে? সে কেন ভিক্ষা করবে? তো তোমার বাপ যদি ফকিরে না হয় তাহলে ফ্রি ফ্রি আর বাতিজের ঘাড়ের মধ্যে তোমার গসাই দিছি কিনলে।